আজকে আপনাদেরকে বেশ একটা বিখ্যাত জিনিস দেখাবো। কয়েকটা জায়গায় কয়েকটা খুব বিখ্যাত জিনিস থাকে, তার মধ্যে হলো উড়িষ্যার ছানাপোড়া। তো ছানাপোড়া বা ছানাপোড়া আপনাদেরকে সেটাই আমি দেখাবো আজকে। খুব সুন্দর হয় খেতে, আপনারা কম বেশি সকলেই জানেন। যারা জানেন তারাও দেখে নেবেন, আর যারা জানেন না তারাও একটু দেখে নেবেন, হয়তো একটু আলাদা লাগতেই পারে। তো সেই কারণে সাথে থাকবেন আর দেখে নিন কীরকমভাবে আজকে আমি উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়াটা আমি তৈরি করে দেখাচ্ছি। চেষ্টা করি যে জায়গার যে জিনিসটা খুব প্রসিদ্ধ, মানে সেই জায়গার জিনিসটা দেখানোর। আমি ছানা দেখুন বেশি করছি না, 500 দুধের করছি। তো 500 দুধের জন্য আমি দেখুন ফুল ফ্যাট দুধ ছিল, সেই কারণে 500 দিয়ে করছি। আপনারা যতটা করবেন ততটাই আন্দাজ মতো করে নেবেন। তো আমি যেটা দেখাচ্ছি সেটাকে সেই ভাগে ডবল করে নেবেন। তো দেখুন এখানে নিয়ে নিলাম ছানাটাকে। খুব বেশি জল ঝরানোর দরকার নেই, যদি জলের প্রয়োজন হয় তো ছানার এইটুকু জল আমি রেখেছি আর বাকিটা ফেলে দিয়েছি। নেব 2 চামচ সুজি, 2 চামচ চিনি, একটু এলাচের গুঁড়ো করে দিয়ে দিলাম এখানে। এবার এগুলোকে সুন্দর করে একটুখানি মিশিয়ে নেব আমি। এখানে জলটা একটু কম মনে হচ্ছে, তো একটুখানি ছানার জল দিয়ে দিলাম। যেহেতু 2 চামচ সুজি আছে, আমি একটুখানি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। যতটুকু ফোলার ফুলে যাবে সুজিতে তো জলটা নেই, তো সেই কারণে। প্রায় 7-8 মিনিট পর ফিরে এলাম। দেখুন একটুখানি সেট হয়ে গেছে, চিনিটাও একটুখানি গলে গেছে। তো চিনি না গললেও কোনো অসুবিধে নেই, এতে কোনো অসুবিধা হবে না। এখন দিয়ে দেবো আমি একটুখানি খাবার সোডা। এই যে দেখুন এইটুকু দিয়ে দিলাম। লাস্টে যেটুকু ছানার জল আছে একটুখানি আরও দেব। এই ছানার পোড়া করতে গেলে খুব বেশি জল ঝরানোর দরকার নেই। এই যে দেখুন পুরো আমি খাবার সোডা সুন্দর করে মাখিয়ে নিলাম। আমি এদিকে গ্যাসের মধ্যে প্রেশার কুকারে আমি করবো ছানাপোড়া, তার জন্য আমি গ্যাসে গরম হতে দিয়েছি, প্রি হিট হতে দিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে রেখে দিয়েছি আগের থেকে। আমি কলা পাতা শাল পাতা কিছুই দেবো না, বা এমনি বাটার পেপারও দেবো না, শুধু এমনি তৈরি করে আপনাদের দেখাবো কীরকম হয়। হাত দিয়ে একটুখানি আমি সেট করে দিলাম। আমি খুব সিম্পল সাধারণভাবেই জিনিস দেখাই, অনেক কিছু জিনিস দিয়ে দেখানো, যে রান্নাগুলো দেখাবার কিছু কিছু দেখাই, কিন্তু সবাই যাতে হুট করে রান্না করে খেতে পারে, সকলের কাছে যাতে সেই জিনিসটা খুব সহজ হয়, সেই জন্য আমি চেষ্টা করি যে জিনিসটা অল্প উপকরণ দিয়ে তৈরি করে মানুষ খেতে পারবে সেটা দেখানোর। তো দেখুন এখন তো আমার এটা রেডি, এটাও গরম হয়ে গেছে। ভিতরে আমি দিয়ে দিয়েছি নুন আর একটা স্ট্যান্ড। এবারে বসিয়ে দেবো। আমি দেখুন সিটিটাকে বের করে দিয়েছি। আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে দেব, তারপরে আমি কমিয়ে দেব। অন্তত 30 মিনিট থাকবে লো ফ্লেমে। আমি গ্যাস অফ করে দিলাম 30 মিনিট মানে টোটাল হয়ে যাওয়ার পরে। তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটাকে। আমি দেখুন হ্যান্ডেলটা, উফ কি সুন্দর হয়েছে দেখুন। এই যে একটুখানি ঠান্ডা হয়ে যায়, 5-6 মিনিটে তো ঠান্ডা হবে না, অন্তত 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কীরকম হয়েছে। এখন এটাকে এখান থেকে বের করে নেব একটা সাঁড়াশি দিয়ে।
দেখুন কি সুন্দর ধারগুলো হয়েছে, দেখেছেন? তো একটু ঠান্ডা হলে বেরিয়ে আসবে, খুব ভালো। একটু ঠান্ডা হয়ে গেছে, দেখুন ধরা যাচ্ছে বাটিটা। তো আমি ছুরি দিয়ে সাইডগুলোকে একটু, আমি যেহেতু পেপার দিইনি, এগুলোকে একটুখানি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে এবার এটাকে আমি দেখুন কি সুন্দর ছিঁড়ে এসেছে। পেপার বা শাল পাতা, কলা পাতা কিছু না দিয়েও ভালো হয়। দেখুন কি সুন্দর হয়েছে। এই যে এই সাইডটা দেখুন। তো আমি একটুখানি কেটে রেখে এটাকে এই দুটোকে লাস্ট পরে কাটবো। আর এখানে আগে আমি এটাকে পিস করে নিই। আমি কালাকাঁদের মতো পিসগুলো করলাম। দেখুন একটা আপনাদের তুলে দেখাই কি সুন্দর হয়েছে। এই যে এটাকে ভেঙেও দেখাই আপনাদের, দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন একদম পুরো জালি জালি, দেখতে অসাধারণ হয়েছে। আজকের ছানা পোড়া আশা করি আপনাদের সকলেরই খুব সহজ মনে হয়েছে। যদি সহজ হয়ে থাকে একবার ঝটপট বাড়িতে তৈরি করে নিন, কোনো ঝামেলা ছাড়াই। আর একদম হবে দোকানের মিষ্টি, মানে মিষ্টির দোকানের মতোই হবে স্বাদ। আপনারা তৈরি করে খেয়ে যখন বুঝতে পারবেন যে একদম দোকানের থেকে কোনো কিছু আলাদা নয়, একদম বাড়িতে আমরা তৈরি করে নিতে পারবো এত সুন্দর মানে ছানা পোড়া। উড়িষ্যার বিখ্যাত একটা মিষ্টি। তো সেই মিষ্টিটা তখন দেখবেন আপনাদের প্রতিদিনই তৈরি করার ইচ্ছে হবে, মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে। তো আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।